আজকের ভিডিওতে আলোচনা করতে চলেছি 2025-এ আসন্ন অম্বুবাচী উৎসব কবে পালিত হতে চলেছে। 2025 সালে অম্বুবাচী উৎসব তিথি কখন থেকে শুরু হচ্ছে এবং কবে সমাপ্ত হচ্ছে সম্পূর্ণ তিথিসহ। এরই সঙ্গে জেনে নেব অম্বুবাচী উৎসব কেন পালিত হয় এবং অম্বুবাচী চলাকালীন কি কি করা যায়, কি কি করতে নেই। আরও জেনে নেব আমদুধ খাওয়া আবশ্যক কেন। 2025 সালে অম্বুবাচী শুরু হতে চলেছে 7ই আষাঢ় 22শে জুন দুপুর 2:58 থেকে এবং সমাপ্তি হতে চলেছে 10ই আষাঢ় ইংরাজির 25শে জুন রাত্রি 3:21 গতে। এখন জেনে নেব অম্বুবাচী উৎসব কেন পালিত হয়। পুরাণ কাহিনী অনুযায়ী দেবী সতীর যোনি পড়েছিল আসামের কামাখ্যায়, তাই এখানে দেবী সতীর যোনি পূজার বিধি রয়েছে। প্রতি বছর জুন মাসে দেবী সতীর রজস্বালা হয়। এই সময়টি অম্বুবাচী নামে পরিচিত। 3 দিন মন্দিরের দরজা বন্ধ থাকে, পরে বিশেষ পূজার মাধ্যমে দরজা খোলা হয়। দেবীর রজস্বালা হওয়ার আগে সেই স্থানে সাদা কাপড় বিছিয়ে দেওয়া হয়। পরে যখন দরজা খোলা হয় তখন দেখা যায় অলৌকিকভাবে সেই বস্ত্রটি লাল রং ধারণ করেছে। এই বস্ত্রটি অম্বুবাচী বস্ত্র বলা হয় এবং প্রসাদ হিসাবে ভক্তদের এই বস্ত্র দেওয়া হয়। তাই এই সময় আমরাও বাড়িতে বা মন্দিরে সমস্ত দেবী মূর্তি বা পট কাপড় দিয়ে ঢেকে রাখি। 3 দিন পর আবার স্বাভাবিক মতে দেবী পূজা শুরু করা হয়। এখন জেনে নেব এই সময় কি কি করতে নেই। অম্বুবাচী চলাকালীন সেকা বা পোড়া খাবার খাওয়া উচিত নয়। অম্বুবাচী চলাকালীন আমিষ আহার গ্রহণ করতে নেই এবং মাটির উনান জ্বালিয়ে রান্না করতে নেই। এই সময় কোনো শুভ অনুষ্ঠান করতে নেই, যেমন বিবাহ, অন্নপ্রাশন, সাধভক্ষণ, গৃহপ্রবেশ, জমি কেনা বেচা ইত্যাদি ইত্যাদি। এই সময় শাঁখ, ঘণ্টা এগুলো বাজানো উচিত নয়। শুধু ধূপ ও প্রদীপ জ্বালিয়ে পূজা করতে পারেন। এই সময় সাধু সন্ন্যাসী ও বিধবারা কোনো রকম রান্না জিনিস খেতে পারেন না। ওনারা শুধু ফলাহার করে থাকেন এই সময়। এখন জেনে নেব এই সময় কি কি করা উচিত বা শুভ। অম্বুবাচী চলাকালীন অবশ্যই সকাল সন্ধ্যা আমদুধ খাবেন। দুবেলা না পারলেও একবেলা অবশ্যই খাবেন। শাস্ত্রে বলা আছে এই সময় আমদুধ খেলে কোনো প্রকার সাপের ভয় থাকে না। এই সময় বৃক্ষরোপণ বা কৃষিকাজ শাস্ত্রমতে করা উচিত নয়। বাড়িতে তুলসী গাছ থাকলে তার গোড়া উঁচু করে রাখতে হবে। বন্ধুরা, আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও বন্ধুদের মাঝে শেয়ার করে অন্যদের জানারও সুযোগ করে দেবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই রিলেটেড ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।